সেহরি শেষ করে ছোলা এবং ডাল ভিজিয়ে রাখছি ছোটো ভাইয়ের বাসায় ইফতার দেবো বলে। তো ডালটা আমি মসুরি এবং খেসারি ডাল একসাথে আগে থেকে মিক্স করে রেখেছি রোজার শুরুতে, এবং সারা রোজার মাস ধরে এটা দিয়ে আমি পেঁয়াজু করেছি। এভাবে পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচে হয়। মসুরির ডাল এবং খেসারি ডাল মিক্স করে ভিজিয়ে রাখলাম। এরপরে ঘুমিয়ে পড়েছি ফজরের নামাজ পড়ে। ঘুম থেকে উঠে ভাবলাম যে ভাজাভাজির পাশাপাশি একটু অন্য আইটেমগুলোও নিব, তাই বিরিয়ানি করব। বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে রাখছি। মুরগির মাংস আগে থেকেই ফ্রিজে কাটা ছিল, সেটাকেও ভিজিয়ে রাখছি। গত বছর ওদেরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। গত বছর এরকম সারাদিন ঝক্কি ঝামেলা পোহায় যখন আমি ইফতার রেডি করে বাসায় গেলাম, দেখি বাসায় তালা মারা। উল্টা আমি সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমি ওদেরকে না জানিয়ে যাওয়ার কারণে ওরা বাসায় ছিল না। ওরা ওই দিন কেনাকাটা করতে গিয়েছিল। তো আজকে আর সেই ভুলটা করলাম না। সব কিছু কাটাকাটি করার আগে ছোটো ভাইয়ের বউকে ফোন দিয়ে বললাম যে আজকে আমি তোমাদের বাসায় ইফতার নিয়ে আসছি, তোমরা কিছু করো না। এরপর কাটাকাটি কাজে লেগে গেলাম, যেহেতু অনেক কিছু করতে হবে, একা হাতে করতে হবে। আবার পাশে ছোট বাচ্চাও আছে। যেহেতু পেঁয়াজ রসুন আদা কিছুই ব্লেন্ডার করা নেই, তাই সব কিছুই নতুন করে ব্লেন্ডার করতে হবে এখন। এছাড়া যেহেতু চপ করব, পেঁয়াজও করব, সেটার জন্য পেঁয়াজ কুচি করতে হবে। আমি মোটামুটি সব কিছু কুটা বাছা করে নিব। তো এখন সব কিছু কুটা বাছা, অনেক কিছু আমি কুটা বাছা করে নিচ্ছি। অফ ক্যামেরায় অনেক কিছু করে ফেলেছি অলরেডি, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। তো কী করলাম সেটা দেখাচ্ছি। আমি অলরেডি ডালকে বেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। অলরেডি আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজের জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে। এছাড়া পেঁয়াজ ব্লেন্ডার, রসুন ব্লেন্ডার, আদা ব্লেন্ডার করে নিয়েছি। পেস্তা বাদাম, কাজু বাদামকেও ব্লেন্ড করে নিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য বেগুন কেটে নিয়েছি, বেগুনি করব। মুরগির মাংসটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এছাড়া ডিম এবং আলুকে সিদ্ধ করে রেখেছি এবং বেসনগুলি রেখেছি। এই বেসনটা আমি বাসায় নিজেই তৈরি করে নিয়েছিলাম। ছোলাও সিদ্ধ করে একদম ভাজার জন্য রেডি করে রাখছি। পোলাও চালটাকে পানি ঝরিয়ে রেখেছি। সব কিছু রেডি করে রেখে আমি রান্নাঘরটাকে ক্লিন করে চলে যাচ্ছি গোসলে। নামাজ পড়ে 2টার থেকে আমি পরবর্তী কাজগুলো করব। এখন এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি কাজগুলো শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।